হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভাত হোক বা পোলাও, রুটি বা পরোটা সবকিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই বাড়িতে রোজ রোজ সেই একঘেয়ে চিকেন কষা না বানিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি সববারই ভীষণ পছন্দ হবে। তাহলে চলো আজকে বানিয়ে নেওয়া যাক চিকেন তন্দুরি মশলা বা তন্দুরি চিকেন মশলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ চিকেন। এবার এই চিকেনের মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে 1 চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো নুন, 2 চামচ পরিমাণ তন্দুরি মশলা, একটা গোটা পাতিলেবুর রস, 1 কাপ পরিমাণ টক দই আর বড় চামচে 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম কম করে 1 ঘন্টার জন্য। তবে হাতে সময় থাকলে এটা 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারলে খুবই ভালো হবে, বা তোমরা চাইলে এটাকে ম্যারিনেট করে ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারো। আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন রেখেছিলাম, তাই 1 ঘন্টা পর এবার একটা প্যানে সরষের তেল গরম করে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিকেনগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। আর চিকেনগুলোকে কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে। আর সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে এক এক করে তেল থেকে তুলে নিলাম। আর এইভাবে ম্যারিনেট করে রাখা সব চিকেন ভাজা হয়ে গেলে ভাজা চিকেনগুলো একটা বড় পাত্রে রাখলাম। এবার চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটা আনার জন্য একটা কয়লা গরম করে এটাকে একটা ছোট বাটিতে নিয়ে এই বাটিটা চিকেনের মধ্যে রেখে তারপর এই গরম কয়লার উপর থেকে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর করে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, সঙ্গে 2টো বড় সাইজের টমেটো কুচি আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। এখন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তারপর এতে 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর এই টক দইটা দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দিতে হবে। এবার সবটা একবার ভালো করে মিশিয়ে নেবো, তারপর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম। আর চিকেন গুলো যেহেতু অলরেডি ভালো করে ভাজাই আছে তাই এটাকে খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই। ওই মোটামুটি 2 মিনিটের মতন সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আর এই রেসিপিটায় পাতলা ঝোল কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই একটু গ্রেভিটা ঘন মতো হওয়ার জন্য জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এখানে আমি কড়াইতে যেই লেভেল বরাবর চিকেনটা রয়েছে সেই লেভেল বরাবরই গরম জলটা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নেবো। তারপর গ্রেভিটা বেশ ঘন মতন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রেশ ক্রিম। তবে ফ্রেশ ক্রিম না থাকলে এর পরিবর্তে তোমরা দুধের সরও দিতে পারো। ব্যাস, এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নিলাম। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল দারুন টেস্টি তন্দুরি চিকেন মশলা বা চিকেন তন্দুরি মশলা। তাহলে আজকে এই চিকেনের ইউনিক রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।